আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় এবং গুনাহগুলোর মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে নিরপরাধ মানুষকে হত্যা করা। মানুষের সম্মান এবং নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম। যারা মানুষ হত্যা করে কিংবা যাদের আদেশে মানুষ হত্যা করা হয়, পরকালে তাদের কঠিন শাস্তির কথা কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। অন্যায়ভাবে কাউকে হত্যার অপরাধে মহান আল্লাহর আরশের ছায়া থেকে বঞ্চিত হবেন মানুষ। আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম সালাত এবং বান্দার হকের মধ্য থেকে সর্বপ্রথম হত্যা এবং রক্তপাতের বিচার করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার করা হবে। বুখারী 6533 এবং মুসলিম 1678। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এই কারণেই আমি বনী ইসরায়েলের প্রতি বিধান দিয়েছিলাম, কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণে না হয়, তবে সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারো প্রাণ রক্ষা করে, সে যেন সব মানুষের প্রাণ রক্ষা করল। সূরা মাইদা 32 নম্বর আয়াত। কাউকে অবৈধভাবে হত্যা করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হত্যাকারীকে জাহান্নামী ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতে সে দীর্ঘকাল থাকবে, তার উপর আল্লাহর ক্রোধ ও অভিসম্পাত। আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্দিষ্ট করে রেখেছেন। সূরা নিসা আয়াত 93। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনের সমস্ত অধিবাসীরা একত্রে মিলিত হয়েও যদি একজন মুমিনকে হত্যা করার কাজে অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তাদের সকলকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। তিরমিজি 1398। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হত্যাকারী তার মাথার সঙ্গে নিহত ব্যক্তির মাথা লটকানো অবস্থায় উপস্থিত হবে। নিহত ব্যক্তি বলবে, হে রব, তাকে জিজ্ঞাসা করুন সে কেন আমাকে হত্যা করেছে। ইবনে মাজাহ 2621। নিরপরাধ মানুষকে হত্যা করার বা রক্তপাত করার 5টি শাস্তি। 1 নম্বর, হত্যার প্রতিদান জাহান্নাম। 2, হত্যাকারী জাহান্নামে চিরস্থায়ী হবেন। 3, আল্লাহ হত্যাকারীর উপর রাগান্বিত হবে। 4, আল্লাহ হত্যাকারীর প্রতি লানত তথা অভিশাপ দেবেন। 5, হত্যাকারীর জন্য থাকবে কঠিন শাস্তি। সুতরাং অন্যায়ভাবে কাউকে হত্যা নয়, বরং এই জঘন্য অপরাধ তথা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা মানুষের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হত্যার মতো জঘন্য কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।